ত্রিপুরার আগরতলায় বটতলা রেল স্টেশন আমতলী বাইপাসে অটোরিকশা থেকে তোলা আদায়ের অভিযোগ। ভারতীয় মজদুর সংঘের নাম করে এভাবে তোলা আদায়ের অভিযোগ সংঘের মনিটরিং সেলের। তোলা আদায়কারী দুষ্কৃতীরা এমনকি যাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ। বুধবার এই নিয়ে আমতলীর এসডিপিও পারমিতা পাণ্ডের কাছে নালিশও জানায় মনিটরিং সেল। অনতিবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হয়। কিছুদিন ধরেই আগরতলার কয়েকটি এলাকায় অটোরিকশা সহ বিভিন্ন ছোট গাড়ি থেকে তোলা আদায় করছে দুষ্কৃতীরা। যাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে বলে অভিযোগ। কদিন আগেই এক অটো চালককে আক্রমণের ঘটনা ঘটে। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই প্রেক্ষিতে মজদুর সংঘের প্রতিনিধিরা আমতলীর এসডিপিওর সঙ্গে দেখা করেন। আসলে একটা চক্র আমার মনে হয় তারা ওই বিএমএস এর নাম দিয়ে আমাদের সরকারকে কালিমালিপ্ত করতে চেষ্টা করছে, আমাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা সমাজের মধ্যে একটা অরাজকতা ফেলানোর চেষ্টা করছে। তো সেই বিষয়গুলোকে যাতে পুষ্টিকরণভাবে সেটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে যাতে ম্যাডাম সেইটার পদক্ষেপ নেয়, সেই বিষয়টাকেই আজকে ম্যাডামের সঙ্গে আমরা সাক্ষাৎ করে তুলে দেওয়ার জন্য আসছি। দুদিন আগে আক্রান্ত হন সুজন মল্লিক নামে এক অটো চালক। সুজনের অভিজ্ঞতা শুনে নেওয়া যাক তার মুখেই। এদিনকার হ্যাঁ আমার কি করছে ভোলাতে এদিকে একটা চাবি আসতো বা কিছু একটা আসতো এমনি টিপ দিয়ে যে আমরা প্যাসেঞ্জার উঠলে যে জায়গাটা ধরে এদিকে নিয়ে বাড়ি খাওয়াইছে। আরও লোক আসলো এনো, তো হের আবার সবাই জোর জুস্তি করে টাইনা সরাইছে যেমন আবার পেছন দিয়ে গেছি, পেছন দিয়ে গিয়ে দুই রেসে আমার এই জায়গায় একটা দিন তো বসে দিচ্ছি, অন্য ফুল লাগছে। গড়ে ফেরার পথে সুজনের অটো আটকে আক্রমণ করা হয়। আক্রান্ত হলেও থানায় যাবার সুযোগ ছিল না সুজনের, ফলে এই সময় তাকে জঙ্গলে আত্মগোপন করতে হয়। আমিও ব্যাগ দিয়েছি দাঁড়িয়ে, ওরা কি পিছিয়ে না বা কেড়ে কেড়েছি পাইছি তো লোক কথা আছে বুঝা ফেলা আছে এই করতে করতে গাইতে নেমে হেবেন কি একটা লুইছে লুয়েছে মানে হলুদ রঙের মানে যে ইয়েটা বাইক করছে একটা বাড়ি মারতে মাথাটা আমি দেখছি না বইটা চাই দিই কি তাদের বাড়ির দেলাইতে তখন সিল্লি দিয়ে লোকগুলো ভাতটা দেয়ছি সিল্লির লগে লগে সেকেন্ডের তেল থেকে চা গাড়িটা টান দিয়ে আর আমি যখন দুধ দিয়ে গাড়ি দিলে থানার যেমন আমার গাড়ি তেমন ধরে চাপ আসলো না। এই দিনের মধ্যেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন সংগঠনের প্রতিনিধিরা। তারপরেও কাজ না হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। যদি আজকের মধ্যে ওই দুষ্কৃতিকারী যারা আছেন তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়, আমরা আগামীকাল আমাদের ডিজিপি স্যারের সঙ্গে আমরা সাক্ষাতে মিলিত হব। সেই বিষয়টা আমরা ডিজিপির কর্ণপাত করব। তারপরও যদি না হয় আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে দরবার করব। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, NK টিভি বাংলা।